ফেসবুক ব্যবহার করে না এরকম লোক বর্তমানে খুবই কম। আপনি যদি প্রতিদিন ফেসবুক ব্যবহার করে থাকেন, আজকের এই ভিডিওটা আমি মনে করি শুধুই আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে ফেসবুকের অজানা কিছু সেটিংস সম্পর্কে জানতে পারবেন, শিখতে পারবেন। এই সেটিংসগুলো যদি আপনার ফেসবুকে জানা থাকে তাহলে যে কেউ কিন্তু আপনাকে ফেসবুকের বস বলতে বাধ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটা লম্বা করব না, বকবক করব না। আপনারা দেখতেছেন সোহাগ খন্দকার ইউটিউব চ্যানেল। আমি সোহাগ আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। কাছে মূল সেটিংসে যাওয়ার আগে আপনার ফেসবুক আইডি সুরক্ষিত রাখার জন্য কিছু টিপস দিচ্ছি মৌখিক। অনেক সময় দেখবেন ফেসবুক আইডিতে থার্ড পারসন সাইট থেকে, থার্ড পারসন একটা ওয়েবসাইট থেকে বিভিন্ন লিংক আছে যে এই লিংকে ক্লিক করলে টাকা ইনকাম করতে পারবেন, এই লিংকে ক্লিক করলে সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, এই লিংকে ক্লিক করলে আজেবাজে কিছু দেখতে পারবেন। এইসব ধরনের সাইটে যদি আপনি যান তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি হারাতে পারেন। আপনার ফেসবুক আইডিতে আপনি যত ভালো সিকিউরিটি দেন না কেন, আপনি কিন্তু আপনার ফেসবুক আইডি হারাতে পারেন। অবশ্যই ফেসবুক আইডিতে এসে কোনো আজেবাজে লিংকে ক্লিক করা যাবে না। তো প্রথম যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো, কাজটা শিখাবো, খুবই স্পেশাল। এই কাজটাই সেটিংসটা আমার ফেসবুক আইডিতে করার সাথে সাথেই আমার মেসেঞ্জারে এত পরিমাণ রিকোয়েস্ট এসেছে যে এটা কিভাবে সম্ভব, আমি কিভাবে এই কাজটা করলাম, এই সেটিংসটা করলাম। তো প্রথম যে সেটিংসটা দেখাবো আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমার প্রোফাইলে চলে আসলাম। এই যে দেখুন, আমার প্রোফাইলে এসে আমার কভার ফটোটার দিকে একটু লক্ষ্য করুন। আমি কিন্তু এখানে 360 ডিগ্রি যেটাকে 3D কভার ফটো বলা হয়, যে দেখুন অ্যাঙ্গেল করলে 3D কভার ফটো কিন্তু আমি সেট করেছি। কি বলবো, এত পরিমাণ কমেন্ট এসেছে আর রিকোয়েস্ট এসেছে যে আমি এই কাজটাই সেটিংসটা কিভাবে করলাম, কিভাবে সম্ভব। তো এই সেটিংসটা, এই কাজটা আপনার আইডিতে আপনি কিভাবে করবেন, কিভাবে 3D কভার ফটো সেট করবেন। তো এই সেটিংসটা করার জন্য এইখানে দেখুন ক্যামেরা একটা আইকন পাবেন, ক্যামেরা আইকনে চলে আসবেন। ক্যামেরা আইকনে চলে আসার সাথে সাথে ঠিক অনেকগুলা সেটিংস চলে আসবে। নিচে একটা অপশন পাবেন, সিলেক্ট নামে একটা অপশন, এই অপশনটাতে চলে আসবেন। এইখানে অনেকগুলা কভার পিকচার পাবেন, আনকমন কভার পিকচার। জাস্ট একটু নিচে যদি চলে আসেন, এইখানে দেখুন 3D কভার ফটো, ঠিক আছে। আপনি এটাতে যদি ক্লিক করেন, এই যে দেখুন 3D কভার ফটো। এখান থেকে আপনি যদি আরো নিচে আসেন প্রচুর 3D কভার ফটো পাবেন, ঠিক আছে। যে দেখুন 3D কভার ফটো, যে দেখবে সে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনি এই কাজটা কিভাবে করলেন আপনার ফেসবুক আইডিতে। যে কভার ফটো আপনার পছন্দ হয় এখানে নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সটে আসার পরে এখানে দেখুন সেভ ক্লিক করলে কিন্তু এই কভার ফটো আপনার সেট হয়ে যাবে আপনার ফেসবুক আইডিতে। তো এখন আপনাদেরকে দ্বিতীয় সেটিংসটা দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সেটিংসটা করার জন্য ধরুন আমি সোজা ফেসবুক আইডিতে চলে আসলাম। আপনারা ধরুন অনেক সময় ফেসবুক আইডিতে এসে ফেসবুকে ভিডিও দেখেন, অনেক সময় ভিডিওটা দেখতেছেন, কোনো না কোনো কাজে ফেসবুক থেকে বের হয়ে গেলেন, সেই ভিডিওটা কিন্তু আপনারা আর খুঁজে পান না, তাই না? তো আপনি চাইলে কিন্তু এখান থেকে ভিডিওটা সেভ করে রাখতে পারতেন, পরে আপনি যে কোনো টাইমে এই ভিডিওটা দেখতে পারতেন। তো এই সেটিংসটা কিন্তু অনেকেই জানেন না। তো ধরুন আপনি এই ভিডিওটা দেখতেছেন, কোনো না কোনো কাজে ভিডিওটা থেকে বের হয়ে এসেছেন। তো দেখুন আমি এখান থেকে ভিডিওটা সেভ করে রাখবো। ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পরে এই যে দেখুন একটা 3 ডট অপশন দেখাচ্ছে ভিডিওটার উপরে, 3 ডট চলে আসবেন। 3 ডটে আসার পরে এখানে দেখুন সেভ ভিডিওতে এখান থেকে এই ভিডিওটা সেভ করে দিলেন আপনার আইডিতে। তো এখন কথা হচ্ছে আপনি সেভ করতে পারলেন, হয়তো এই সেটিংসটা জানেন। এই যে ভিডিওটা সেভ করলেন, কোন অপশনে গিয়ে এই ভিডিওটা আবার খুঁজে পাবেন আপনার আইডিতে। এখন আপনার আইডি দিয়ে যতগুলা ভিডিও সেভ করে রেখেছেন পুনরায় আবার কিভাবে দেখবেন, কোন অপশনে গিয়ে দেখবেন। এইখানে দেখুন আপনার আইডিতে আসার পরে কিছু 3 লাইন অপশন পাবেন উপরে। 3 লাইন অপশনে চলে আসবেন। 3 লাইন অপশনে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে পাবেন দেখুন সেভ ইট নামে একটা অপশন, এই অপশনটাতে চলে আসবেন। যতগুলা ভিডিও আপনি সেভ করেছেন আপনার আইডি দিয়ে প্রত্যেকটা ভিডিও এখানে শো করবে, পুনরায় এখান থেকে আপনি আবার দেখতে পারবেন। সেভ থেকে যদি রিমুভ করে দিতে চান এই 3 ডট অপশনে চলে আসবেন। 3 ডট অপশনে আসার পরে এখানে দেখুন নিচে একটা অপশন পাবেন, নিচে অপশনটাতে ক্লিক করার পরে রিমুভ করে দিবেন। অলরেডি কিন্তু ভিডিও রিমুভ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখাবো। আমি মনে করি প্রত্যেকটা ফেসবুক ইউজারকারীর জন্য এই সেটিংসটা জানা খুবই দরকার। তো সোজা ফেসবুক আইডিতে চলে আসলাম। ফেসবুক আইডিতে আসার সাথে সাথে এখান থেকে ধরুন আমরা একটা ভিডিওতে যাব।
তো ভিডিওটা এই যে দেখুন ভিডিওটা চলে আসলো। এই ভিডিওটা আমি ইচ্ছা করলে এখান থেকে দেখতে পারবো, ঠিক না? অনেক সময় কি হয়, অনেকের ফেসবুক আইডি থেকে অটোমেটিক ভিডিও প্লে হয়ে যায়, মানে আপনি ভিডিওটা ক্লিক করেন নাই, আপনি চান নাই ভিডিওটা, আপনি দেখবেন অটোমেটিক ভিডিও চলতেছে ফেসবুক আসার সাথে সাথে। তো এই অপশনটা কিন্তু ঠিক আমার মতো আপনি চাইলে অফ করে রাখতে পারেন। আপনি ভিডিও আপনার মন চাইলে দেখবেন, মন না চাইলে দেখবেন না। তো এই সেটিংসটা আপনি কিভাবে করবেন? আপনার আইডিতে অটোমেটিক ভিডিও প্লে হবে না। এইখানে কিছু 3 লাইন অপশন পাবেন, 3 লাইন অপশনে চলে আসবেন, নিচে চলে আসবেন, এখান থেকে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পরে একদম নিচে চলে আসবেন, এখান থেকে একদম নিচে চলে আসবেন, এখানে দেখুন মিডিয়া এন্ড কন্ট্রাক্টস নামে একটা অপশন, এই অপশনটাতে চলে আসবেন। এই অপশনটাতে আসার পরে একটু নিচে আসতে হবে, এইখানে আপনারা পাবেন অটো প্লে নামে একটা অপশন, অটো প্লেতে চলে আসবেন। অটো প্লেতে আসার পরে এখানে দেখুন মানে অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই, এই অপশনটাতে দেওয়া থাকে অনেকেরই। তো এই অপশনটাতে দেওয়া থাকলে কি হয়, আপনি ফেসবুক আইডিতে যাওয়ার সাথে সাথে অটোমেটিক ভিডিওটা প্লে হয়ে যায়। এইখানে দেখুন নেভার অটো ভিডিও, নেভার অটো প্লে ভিডিও, এই অপশনটাতে যদি আপনি টিক মার্ক দিয়ে রাখেন, তাহলে আপনি ওয়াইফাই দিয়ে ফেসবুক ব্যবহার করেন অথবা ডাটা দিয়ে ফেসবুক ব্যবহার করেন, আপনার ফেসবুক আইডিতে অটোমেটিক ভিডিও প্লে হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিক না করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে, ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে, অবশ্যই আপনাদের এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।